আজ রাত আনুমানিক 10:30 ঘটিকার দিকে যশোর বেজপাড়া মেইন রোডের পূজার মাঠ সংলগ্ন একটি বৈদ্যুতিক পিলারে হঠাৎ করেই আগুন ধরে যায়। আর আগুনের লেলিহান শিখা এত দ্রুতই ছড়িয়ে পড়ে যে কেউ কিছু বোঝার আগেই হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আমি দ্রুত অনলাইন থেকে ফায়ার সার্ভিস যশোরের নাম্বার সংগ্রহ করে তাদেরকে কল দিয়ে আসার জন্য। কিন্তু এখন প্রশ্ন হলো, এই আগুনটা কেন লাগে? বৈদ্যুতিক প্লারের উপরে তো আর কেউ নিজে গিয়ে আগুন ধরিয়ে দিয়ে আসেনি। এই আগুনের সূত্রপাত হলো এই পিলারে অসংখ্য অপরিকল্পিতভাবে ওয়াইফাই এবং ডিশ লাইনে যে সংযোগগুলো দেয় সেই কেবল থেকে। তারা যে নিম্নমানের কেবল ব্যবহার করে এবং তাতে যে পরিমাণ লোড তারা দেয়, যেটা সেই কেবল নিতে পারে না, ফলে কি হয়, ওভারহিট হয়, যার কারণে আগুন ধরে যায়। কিন্তু আমাদের এই অব্যবস্থাপনা কবে ঠিক হবে? কিছুদিন আগে যশোরের সিটি প্লাজার মুখেও ঠিক একই একটা ঘটনা ঘটছিল। আজ আবার এখানেও ঠিক একই ঘটনা ঘটল। ধরেন এটা যদি রাত 10:30টার সময় না ঘটে রাত 2টা বা 2:30টার দিকে হতো, তখন তো কেউ দেখাচ্ছিল না বা কেউ ফায়ার সার্ভিসে কল দেওয়ারও ছিল না। তখন কিন্তু এর আশেপাশে সংলগ্ন কয়েকটা বাড়ি এবং দোকান ক্ষতিগ্রস্ত হতে পারত। একজন সাধারণ নাগরিক হিসেবে আমার চাওয়া, এমন অপরিকল্পিত ওয়াইফাই এবং ডিশ লাইনের সংযোগ যাতে দিতে না পারে, তার জন্য যেন প্রশাসন একটু কঠোর অবস্থান। আমাদের যশোরের ফায়ার সার্ভিসের দক্ষ জনবল এসে খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুরোপুরিভাবে আগুনটি নেভাতে সক্ষম হন। যাই হোক, আজকে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতে যেন এরকম দুর্ঘটনা না ঘটে সেজন্য আমাদের আরও সতর্ক হতে হবে। ধন্যবাদ।